ঠিক কিনা বলেন? কি পেয়েছি? পৃথিবীর মানুষ, পৃথিবীর বিজ্ঞানীরা এখনো আজ করতে পারে না যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে মেরাজ করছে। এটা সত্য না মিথ্যা ওরা আমাদের সব বিজ্ঞানীরা স্বীকার করে না। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ ছিল সত্য। মেরাজ কি ছিল? ওরা রাসূলকে কখনো ছাড়াইতে পারবে না। পৃথিবীর বিজ্ঞানীরা মাত্র চাঁদে গেছে, এরপর সূর্যে এখন ধরে যাইতে পারে না। যাবে যাবে ভাব, মঙ্গল গ্রহ যাইতে যাইবে ভাব, এতটুক জয় করছে। আর 10,000 বছর আগে বিজ্ঞানী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চন্দ্র না, সূর্য না, মঙ্গল গ্রহ না, প্রথম আসমান না, সপ্ত আকাশ না, সিদরাতুল মুনতাহা ভেদ করে 70,000 নূরের পর্দা ভেদ করে আরশে আজিম সফর করে আবার দুনিয়ায় এসেছে। সুবহানাল্লাহ। নবীজির বয়স 63 আর 27 কত? এই হলো রাসূলের হায়াত। এখন কইতে পারেন কেমনে হুজুর? কিতাবে আসছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানির ঘর থেকে যে ওযু করিয়া আরশে আজিমে গেছেন, আয়েশা দেখে ওই ওযুর পানি এখনো গড়ায়। অথচ আল্লাহ মানুষের মধ্য থেকে 27 বছর তার বন্ধুরে ঘুরাইছে। জয় গো আল্লাহু আকবার। আল্লাহ মহাকুদরতের মালিক। 27 বছর রাখছে তার রাসূলরে। সময় লাগে না? ব্যস্ত দেখছে, দোজক দেখছে, রাসূলের সাথে কথা হইছে, এরপর বিভিন্ন কথোপকথন হইছে। এরকম ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করছে। আল্লাহ নবী যখন বেহেশত সফর করছেন তখন বেহেশতের মধ্যে দেখে একটা মানুষের পাড়া। তা বেহেশতের যে ফেরেশতা তার নাম কি? রেদওয়ান ফেরেশতা। তাকে জিজ্ঞাসা করছেন আল্লাহর রাসূল যে এই পাড়াটা কার? তখন এই পাড়াটা কার এটা যখন জিজ্ঞেস করছেন তখন ওই বেহেশতের যে প্রধান রেদওয়ান ফেরেশতা তিনি বললেন যে হে রাসূল, এটা আপনার উম্মতের মধ্যে, আপনার সাহাবীর মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাড়া। সুবহানাল্লাহ। জমিনে এসে রাসূল জিজ্ঞেস করলেন, বেলাল তুমি এমন কি আমল করেছো? জান্নাতের ভিতর যখন আমি সফর করলাম তোমার পায়ের একটা পাড়া দেখতে পারলাম মর্যাদার। হযরত বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তেমন কোন আমল করতে পারি না। সব আমলের আগে মসজিদে যখন যাইতাম একটা আমল আমি নিয়মিত করতাম। আমি মসজিদে ঢোকার সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করতাম। আর ওযুটা শুকিয়ে গেলে আমি সাথে সাথে ওযু করে নিতাম। কখনো আমি বিনা ওযুতে থাকতাম না। এই একটা কারণে এই পবিত্রতা অর্জনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত বেলালকে ওই মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে নামাজ দিলেন একটা কথা জিজ্ঞেস করলেন, আল্লাহ আমি তো মিরাজ করতে এসেছি, আমার উম্মতেরা গেলে আমাকে জিজ্ঞেস করবে, ও নবী আমাদের রেখে আপনি আসমানে মিরাজ করেছেন, আল্লাহর সাথে দিদার করেছেন, আমি কি জবাব দেব? আল্লাহ রাব্বুল আলামিন কি জবাব দেবেন? রাসূল এসে বলে দিয়েছেন, আল্লাহ রাসূলকে বলে দিয়েছেন। আল্লাহ নবী দুনিয়ায় এসে সাহাবীদেরকে বললেন, তোমরা দুনিয়ার মানুষকে জানাইয়া দাও আমি আল্লাহর হাবিব আল্লাহর সাথে মেরাজ করেছি একবার, এবং আল্লাহর কাছে যাইয়া মেরাজ করেছি। আমার উম্মতের মধ্যে যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের থেকে নেমে এসে বান্দার সামনে বসে আমি এরপর মেরাজ করব। আসসালাতু মিরাজুল মুমিনিন। সুবহানাল্লাহ। নামাজটা হলো মুমিনের জন্য মিরাজ, অর্থাৎ আল্লাহর সাথে দিদার। বান্দা যখন নামাজে দাঁড়ায়, বান্দা আর আল্লাহ এর মাঝখানে কোনো হেজাব থাকে না। এই জন্য নামাজের সামনে দিয়ে যাওয়া জায়েজ নাই, এদিকে ওদিকে তাকানো জায়েজ নাই। তাহলে আল্লাহ বেজার হয়ে যান, আল্লাহ
মতন বড় কেউ নাই। আল্লাহু আকবার কইয়া নামাজে দাঁড়াইয়া যায়। বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহকে দেখুক আর না দেখুক, আল্লাহ বান্দাকে দেখতে পায়। আরেকটা পয়েন্ট বলে মোনাজাতের দিকে আমি যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল যখন মেরাজ থেকে এসেছেন, আবু বকর হযরতে আবু জাহেল রাসূলকে জিজ্ঞেস করতে, মুহাম্মদ আজকে কি কোনো নতুন নিউজ আছে, নতুন কোনো খবর আছে? আল্লাহ নবী কয়, আবু জাহেল রাসূলের তো চাচা, আমি তো এই রাত্রে উম্মে হানি ঘর থেকে শব্দ আকাশ ভেদ করে, সিদরাতুল মুনতাহা ভেদ করে, এরপর আরশে আজিম সফর করে, বেহেশত দুজক দেখে আল্লাহর সাথে কথোপকথন করে, এরপর আমি রাতারাতি আবার চলে এসেছি। আবু জাহেল একটা পাইছি তো বাম্পার খবর। এখন আবু জাহেল কয়, মুহাম্মদ এই খবরটা কি আমি আরবের মানুষকে জানাই দেব? মানে উনি কুস্তা কইবে যে পাগল পুরাপুরি হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলেন, আবু জাহেল তুমি বলে দিও আমার কথাটা। এই বুদ্ধিষ্ট ডাইতে আছে রাস্তার মাঝখানে হযরত আবু বকর বলছে, যখন আল্লাহু আকবার, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এনার সাথে আবু জাহেলের দেখা হয়ে গেল। এইবার আবু জাহেল কয়, আবু বকর শুনছো খবর? শুনছো? আশ্চর্য খবর। কয় কি? কয় মুহাম্মদ পুরো পাগল হয়ে গেছে। কয় কি হয়েছে, ঘটনা কোন? কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, মুহাম্মদ কয় যে এইমাত্র আল্লাহর দরবার থেকে বেরাইয়া এসেছে, বেহেশত দুজক দেখছে, এখন এইটা পাগলও বিশ্বাস করে। কম আবু বকর কয়, তুমি ঠিক করে খাও, আমার রাসূল কি এভাবেই বলছে? কারণ আল্লাহু আকবার। কয় বিশ্বাস না করলে আমার সাথে আসো। এই আবু বকরকে লইয়া রাসূলের বাড়িতে গেছেন। এইবার যাইয়া কয়, আবু জাহেল কয়, এই আবু বকরকে জিজ্ঞাসা করেন মেরাজ করতে আইছেন কিনা। আল্লাহর নবীর কাছে আবু বকর কয়, হুজুর আপনি কি মেরাজ করেছেন? আবু জাহেল যা কইছে এটা কি সত্যি? আল্লাহ নবী বলছেন, আবু বকর আমি যে মেরাজ করে এসেছি এটা সত্য। হযরত আবু বকর বলেন, আবু জাহেলের সামনে বৈশা, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি মেরাজ করে থাকেন এই মেরাজ সত্য, আমি মেনে নিলাম। কোনো প্রশ্ন করেন নাই যে রাসূলের মুখ থেকে শুনছে, অবশ্যই অবশ্যই আপনি সত্য যে আপনি মেরাজ করেছেন। নবী আবার একটা ছোট লকব লাগাই দিয়েছে, আবু বকর তুমি শুধু আবু বকর নাও, আজ থেকে তুমি সিদ্দিক। এই জন্য সিদ্দিকে আকবার বলা হয় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। যেরকম সুবহানাল্লাহ, রাসূলের মেরাজ সত্য, বেহেশত দুজক দেখছে তাও সত্য। এই যে আসার সময় দেখে ফেরেশতারা আগুনের কাঁচি দ্বারা জিহ্বা কাটতে আছে। কি কাটতে আছে? জিহ্বা কাটতে আছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন ফেরেশতাদেরকে যে এই যে লোকগুলার জিহ্বা কেন কাটা হচ্ছে? লিতাযা কুলু মানা তাফাদু। এই কিছু বক্তা কথা, বক্তাগিরি বেশি ভালো কাম না। এমন কথা কেন বলো যে কথা তুমি নিজে আমল করতে পারো না? ভালো ভালো কথা বলো মানুষকে, কিন্তু নিজে ওটা আমল করো না, এমন কথা কেন বলো? ওই ফেরেশতারা কয়, নিজেরা দুনিয়ায় বৈশা ভালো ভালো কথা শুনাইছে মানুষকে, কিন্তু নিজেরা মোটেও আমল করে না। ওই সমস্ত লোককে ওই আগুনের কাঁচি দ্বারা জিহ্বা কাটতেছে। এই জন্য আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন এরা কিন্তু হাদিস বর্ণনা কম করছে। ভয় 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 যদি জিহ্বাটা কাটা যায়, যে রাসূল যা বলেছেন এর থেকে একটু কমাবো না, একটু বাড়াবো না। এরকম সাহাবীদের সংখ্যা রাসূলের দরবারে ছিলেন হযরত আবু হুরায়রা, আহলে সুফা, সার্বক্ষণিক রাসূলের দরবারে পড়ে থাকবেন, দেখবেন যে আবু হুরায়রার হাদিস বেশি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের সহধর্মিণী, তার হাদিস বেশি। কিন্তু বড় বড় সাহাবী তারা বিভিন্ন কাজকর্মে ব্যস্ত ছিল, হাদিসও কম বর্ণনা করছে। একটা হাদিস বলে শেষ করছি। একটা লোক রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু সবক দেন। নবীজি বলেন, তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। ওই সাহাবী ওই লোককে বললেন, ইয়া রাসূলুল্লাহ
কোন আমল করতে পারবো কিনা? নবীজি বলেন অতিরিক্ত তুমি নফল নামাজ পড়তে পারবা। এরপর ওই লোকটি আবার বললেন ইয়া রাসূলুল্লাহ আরো কিছু সবক দেন আমাকে। নবীজি বললেন তুমি রমজানের রোজা রাখবা। ওই লোকটি বললেন ইয়া রাসূলুল্লাহ এর বাইরে কিছু করতে পারবো কিনা? নবীজি বলেন বিভিন্ন সময় তুমি নফল রোজা রাখতে পারবা। এরপরে বলেছেন আরো কিছু সবক দেন। নবীজি বলেন তুমি হজ করবা। ওই লোকটি বললেন এর বাইরে কিছু করা যাইবে কিনা? আল্লাহর নবী কয় তুমি উমরা করতে পারবা। এই শুনেন একটা মাসালা শুনেন, যাদের উপর হজ ফরজ হয়েছে এরা 100 বার যদি উমরা করে হজ তার আদায় হবে না। কি কেন আদায় হবে? একটা ফলমূলা বাইর কাছে উমরা করবে, তুমি কেন উমরা যাবা? হজে গেলে তো হজ আর উমরা একসাথে করা যায়, হজে কেরান করা যায়। হজ ফরজ হয়ে গেছে সে উমরা করে, তুমি কেন উমরা করো? তোমার উপর হজ যদি ফরজ হয় উমরা 85 বার করলেও কাজ হইবে না। হজ হইলে ফরজ আল্লাহর পক্ষ থেকে। এই হজ না করিয়া যদি কেউ মারা যায়, সে রাসূল বলেছেন ইহুদি হয়ে মারা যায় না নাসারা হয়ে মারা যায়, আমার রাসূলের কিছু আসে যায় না। ওই লোকটি বললেন এরপর কিছু সবক দেন। নবীজি বললেন তুমি যাকাত দিবা। ওই লোকটি বললেন ইয়া রাসূলুল্লাহ এর বাইরে কিছু করতে পারবো কিনা? আল্লাহর নবী বলেন তুমি সদকা করতে পারবা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমরা সদকা করি, যাকাত দেই না, পুরা নফলটা করি, ফরজটা দিয়ে দিই। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম